সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে। আজকে আমরা একটি ব্যতিক্রমী বিষয় নিয়েই আলোচনা করব। আপনারা জানেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের নিয়ে বেশ কিছু প্রোগ্রাম করেছেন, যেগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। শিশুরাই জাতির ভবিষ্যৎ, এই কথাটা তার মগজে মননে সারাক্ষণ বিচরণ করে, আমরা সেটা বুঝতে পারি। শিশুর মাঝে ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। কবি গোলাম মোস্তফার এই যে আপ্ত বাক্য তিনি মর্মে মর্মে উপলব্ধি করেন, তার কারণ প্রতিটা শিশুর মধ্যে কি আছে কি নেই এটা কিন্তু আমরা বলতে পারি না বা বুঝতেও পারি না। কিন্তু একটা কথা বুঝি যে শিশুদেরকে যদি সঠিকভাবে লালন পালন করা, সঠিকভাবে শিক্ষা দেওয়া যায়, তাহলেই কেবলমাত্র একটি জাতি, একটি দেশ, একটি রাষ্ট্র উন্নত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি একবার বলেছিলেন যে একটি দেশকে যদি দ্রুত উন্নতির পথে নিয়ে যেতে হয়, তাহলে সেই জাতিকে শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষা দিয়ে যত দ্রুত একটি জাতিকে উন্নত করা যায়, আর অন্য কোনো পদ্ধতি নেই যে পদ্ধতির মাধ্যমে একটি দেশকে উন্নত করা যায়। বর্তমান প্রধানমন্ত্রী এই শিশুদের দিকে তাকিয়ে এবং শিক্ষার দিকে তাকিয়েই মূলত সবচেয়ে বাজেট তিনি দিয়েছেন। এবার সেই বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রেখেছেন। পাশাপাশি আরেকটি খাতে তিনি বাজেট বেশি রেখেছেন, সেটা হলো স্বাস্থ্য খাতে। একটি শিশু লেখাপড়া করবে, সে যদি সুস্থ না থাকে, সে যদি স্বাস্থ্যবান না থাকে, তাহলে তার এই লেখাপড়া খুব কাজে আসবে না। ফলে দুইটা জিনিস পাশাপাশি থাকতে হবে, একটা হচ্ছে শিক্ষা আর একটা স্বাস্থ্য। এই দুইটা বিষয় মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত। যদিও আমরা বলে থাকি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, এখন অনেকটাই আমরা বলতে পারি যে এইগুলো মৌলিক চাহিদার চেয়েও আমরা বলবো দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্যই এটা এগিয়ে যাবে। সেই জায়গায় বর্তমান সরকার শিক্ষায় বাজেট বাড়িয়েছেন এবং স্বাস্থ্যে। আর এইটা বাড়ানোর ক্ষেত্রে তিনি আরেকটি কাজ করেছেন, খেলাধুলার প্রতি যথেষ্ট নজর দিয়েছেন। আমরা দেখি যে তিনি এবার যে ট্যালেন্ট হান্ট নতুন করে স্পোর্টস যেটা চালু করেছেন, গত 2রা মে এটা শুরু হয়েছিল, সেইটার মধ্য দিয়েই তিনি সারা দেশে যে সমস্ত স্টেডিয়ামে গেছেন, সমস্ত প্রোটোকল ভেঙে তিনি শিশুদের সঙ্গে মিশে গেছেন এবং ওইখান থেকেই তুলে নিয়ে এসেছেন যারা ভালো মেধাবী এবং ভালো ক্রীড়াবিদ হতে পারে। তার এই চোখ এবং তার যে টিম এখান থেকে তুলে নিয়ে এসেছে একটি দক্ষ যে খেলোয়াড়, সেটা তুলে নিয়ে এসেছেন। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে শিশুদের তুলে নিয়ে আসা, ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু একইভাবে টিভিতে নতুন কুড়ি অনুষ্ঠান চালু করে ট্যালেন্ট হান্ট তিনি তখনও করেছিলেন। এই যে শিশুদের প্রতি ভালোবাসা, শিশুদের লেখাপড়ার প্রতি যে আগ্রহ প্রদর্শন করা, এটা শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেন নাই। বেগম খালেদা জিয়া, তিনি যে 3বার প্রধানমন্ত্রী ছিলেন, 3বারই তিনি এই কাজটি করেছেন। শিশুদের লেখাপড়া করানোর ক্ষেত্রে তিনি অগ্রাধিকার দিয়েছেন। কখনো কখনো আমরা দেখেছি যে শিশু যদি নাও আসতে পারে স্কুলে, সেজন্য তাদের পিতামাতাকে ভর্তুকি দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে শিশুকে আগে স্কুলে পাঠান, এরপরে যদি দরকার হয় তাহলে পরিবারের জন্য তাদেরকে অর্থ কিংবা খাদ্য সাহায্য দেওয়া হয়েছে। ঠিক এবারও এই স্কুলকে, শিশুদের স্কুলকে বিশেষ করে আনন্দদায়ক করে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী প্রত্যেককে তিনি নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রীকে যে পুরা বাংলাদেশের যে 65,000 স্কুল আছে, প্রাথমিক স্কুল, সেই স্কুলগুলো যাচাই বাছাই করে সেখান থেকে তুলে নিয়ে আসতে হবে। এমন যে জরাজীর্ণ যে সমস্ত স্কুল আছে সেগুলো ভেঙে ফেলতে হবে, নতুন করে এমনভাবে স্কুলগুলো তৈরি করতে হবে যেটাকে শিশুরা আনন্দদায়ক বা আনন্দমুখী করে যাতে উঠতে পারে। এবং সেখানে যারা শিক্ষক বা প্রশিক্ষণার্থী থাকবে, প্রশিক্ষণ দিবেন যারা, তাদেরকেও ঠিক ওইভাবেই গড়ে তোলার জন্য বলা হয়েছে। তাদের কাছে শিশুরা আসলে যেন শিশুরা মনে করে তারা বাড়ির চেয়ে এই স্কুল বা বিদ্যালয় প্রাঙ্গণকে নিজেদের মনে করতে পারে। বাইরে কোনো শিশু থাকবে না, কোনো শিশু শিক্ষার জালের বাইরে থাকবে না। এই কথাটা বারবার প্রধানমন্ত্রী বলছেন এবং তিনি তার মাধ্যমে তার শিক্ষামন্ত্রীকেও জানিয়ে দিচ্ছেন। এবং শিক্ষামন্ত্রী ঠিক সেইভাবে স্কুলের ড্রেস দেওয়া, শিশুদের জুতা দেওয়া, বই দেওয়া, যা কিছু আছে, তাদের খাদ্য, দিনের বেলায় যে খাদ্য, মিড ডে মিল যেটা বলি আমরা, এটা সরবরাহ করা হচ্ছে। কয়েক জায়গায়
ত্রুটিপূর্ণ খাদ্য পাওয়া গেছে সেটা তাৎক্ষণিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও পর্যন্ত নেওয়া হয়েছে। ফলে সরকার প্রধান এবং সরকারের সঙ্গে যারা আরো আছেন তাদের মূল উদ্দেশ্য এখন শিক্ষাকে ঘিরে এবং সেই শিক্ষার অংশ হিসাবে শিশুদেরকে আগে শিক্ষা জালে নিয়ে আসা এবং শিশুদেরকে আরো আনন্দমুখী এবং কল্যাণমুখী করে তোলার জন্য প্রধানমন্ত্রী নিজে থেকেই যে উদ্যোগগুলো নিচ্ছেন সেটা নিঃসন্দেহে একটি প্রেরণাদায়ক। আমরা বলবো যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত শিশুপ্রেমী এবং শিশুদের সঙ্গে তিনি যেভাবে খোলামেলা আচরণ করছেন, তাদের সঙ্গে ব্যবহার করছেন, তাদের সঙ্গে খেলাধুলার মতো, তিনি তো কোনো প্রোটোকলও মানছেন না। তাদের সঙ্গে যখনই দেখছেন কোনো শিশু যদি খারাপ হৃদয় নিয়ে বা খারাপ মন নিয়ে যদি মাঠে আসে তাকেও তিনি হাসি মুখে গ্রহণ করে নিচ্ছেন এবং কখনো কখনো নিজেই ক্যামেরা দিয়ে সেলফি তুলে তাদের সাথে হাসি তামাশা এগুলো করেই সময় কাটাচ্ছেন। আমি বলবো যে এটা নিঃসন্দেহে তার একটা অত্যন্ত ভালো একটা গুণ, যেটা তার বাবার কাছে ছিল, সেই বাবার কাছ থেকে মায়ের কাছে এবং মায়ের কাছ থেকে আবার সন্তানের কাছে এসেছে। এটা আমরা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ বলে মনে করি। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলার ইচ্ছা ছিল, যেটা গ্যাস সংকট এখন চরমে। তো আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী তিনি এই গ্যাস সংকট নিরসনের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি দিয়েছেন। আর সেই চিঠি পাওয়ার পরপরই আবার তিনি টেলিফোনেও কথা বলেছেন এবং আনোয়ার ইব্রাহিম যথাযথভাবেই এই চিঠি এবং টেলিফোনের জবাবে তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে তিনি এই সমস্ত বিনিয়োগগুলো করতে চান এবং বাংলাদেশের বর্তমান গ্যাস সংকট নিরসনের জন্য তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। বাংলাদেশে বর্তমানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শিল্প কলকারখানা প্রায় গ্যাস না পাওয়ার কারণে অনেকগুলো শিল্প কলকারখানা যেমন বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে কোনো কলকারখানায় গ্যাস সংযোগ দেওয়া যাচ্ছে না। তো যদি এই অবস্থা চলতে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য সেটা অশনি সংকেত। তার কারণ শিল্প কলকারখানায় উৎপাদন যদি না হয় বাংলাদেশের অর্থনীতি সচল থাকবে না, এটা আমরা বলতে পারি। ফলে সরকারকে এই শিল্প কলকারখানা সচল রাখতে গেলে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে এবং এই কারণেই তিনি যে মালয়েশিয়ার দ্বারস্থ হয়েছেন, এটা নিঃসন্দেহে ইতিবাচক একটা দিক, শিল্পের জন্য ইতিবাচক দিক এবং অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমাদের ধারণা। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।